আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, গালিবাস সুইট ড্রিম চ্যানেল থেকে সুস্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট তৈরি করে ফেলা থাই স্যুপ। আমি যেভাবে রান্না করছি তা হুবহু ফলো করলে 10 মিনিটের মধ্যেই মজাদার থাই স্যুপ তৈরি করে ফেলতে পারবেন। একটা প্যানে প্রথমেই আমি নিব 4টা ডিমের কুসুম, 1 কাপ জুলিয়েট কাট চিকেন, 1 কাপ চিংড়ি, 1 কাপ মাশরুম স্লাইস করে কেটে নেওয়া। এই কিডনি মাশরুমটা আমার পরিবারের সবারই পছন্দ। 1 কাপ বেবি কর্ন, দিব 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ লেবুর রস, হাফ কাপ টমেটো কেচাপ, দিব কিছু লেমন গ্রাস বা থাই পাতা, হট টমেটো সস নিব হাফ কাপ, সয়া সস 2 টেবিল চামচ, চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব, 1 ইঞ্চি পরিমাণ থাই জিঞ্জার দিবেন, যদি না থাকে আমার মতো 1 ইঞ্চি আদা কুচি করে দিবেন। কর্নফ্লাওয়ারটা 4 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করব, বিশেষ করে কুসুমটাকেও, কারণ যেন কোনো প্রকার লাম্পস না থাকে। কুসুমের কোনো প্রকার লাম্পস থাকা যাবে না। পুরোপুরি মিক্সড না হওয়া পর্যন্ত ভালো মতো মেশাতে হবে। সবগুলো উপকরণ খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এর আগে পানি দেওয়া যাবে না। খুব ভালো মতো মিক্সড হয়ে গেলে 5 কাপ পানি দিয়ে দিব। আমার মিক্সড হয়ে গিয়েছে, আমি এখন 5 কাপ পানি দিয়ে দেব। সব উপকরণের মাঝে 5 কাপ পানি দেওয়ার পরে এই পানির সাথে আমি উপকরণগুলোকে আবার ভালো মতো মিশিয়ে নিব। পাঁচ কাপ পানি দেওয়ার পর আমি উপকরণগুলোকে ভালোভাবে মেশাতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো, যেন কর্নফ্লাওয়ার নিচে তলা পাকিয়ে না যায়। হালকা আঁচে চুলাটা জ্বালিয়ে রাখবো আর অনবরত নাড়তে থাকবো। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে আমার এই মজাদার থাই স্যুপ, রেস্টুরেন্ট থেকেও মজাদার। হালকা আঁচে রান্না করব আর প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো। প্যাচুলা থামানো যাবে না, নয়তো কর্নফ্লাওয়ারটা নিচে দলা পাকিয়ে যেতে পারে।
প্যানে অনবরত প্যাচুলা নাড়ব। আমি আমার স্যুপে কোনো প্রকার এক্সট্রা কালার ইউজ করিনি, মানে কোনো ফুড কালার ইউজ করিনি। দেখুন একেবারেই থাই স্যুপের মতো কালার চলে এসেছে। পারফেক্ট থাই স্যুপের যে কালারটা, ঠিক সেই কালারটাই চলে এসেছে, সেম রেস্টুরেন্টের মতো। রান্নার এই পর্যায়ে 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম, এটা হাফ চামচ, তাই 2 বার দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকলাম। আমার মতো পারফেক্ট থাই স্যুপের স্বাদ পেতে চাইলে আমার রান্না করা টিপ অ্যান্ড ট্রিক্স ফলো করুন। স্যুপটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে, দেখুন স্যুপটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। আমি অনবরতই নাড়তে থাকবো। আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি পেতে প্রথমেই বেল বাটনটি চাপ দিয়ে রাখুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বসে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা আমার চ্যানেলকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট খুব যত্ন সহকারে পড়ি এবং আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। কতটা ঘন হয়ে এসেছে দেখুন। হাতে করা স্যুপের স্বাদই আলাদা। চারটা কাঁচামরিচ দিয়ে দিব এই পর্যায়ে। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিলাম। ঘরে তৈরি খাবারের স্বাদই আলাদা, স্বাস্থ্যসম্মত হয়, বাচ্চারা পছন্দ করে। ঘরেই যদি তৈরি করে নিতে পারেন এমন মজাদার স্যুপ, তাহলে রেস্টুরেন্টে যাবেন কেন টাকা খরচ করতে? স্বাস্থ্যসম্মত একটা স্যুপ আপনি ঘরেই তৈরি করে পরিবারের সবার সাথে পরিবেশন করতে পারেন। আমার স্যুপ তৈরি, দেখুন অনেকটা ঘন হয়েছে। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যেমনটা দেখতে লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু, রেস্টুরেন্টের থেকে কম নয়। আমার কাছে তো রেস্টুরেন্টের স্যুপ থেকে আমার ঘরের স্যুপটাই বেশি স্বাদের মনে হয়। আপনারা করে দেখুন না, আপনারা বুঝবেন যে রেস্টুরেন্ট থেকে আপনার ঘরের স্যুপটা মজাদার বেশি। 10 মিনিটে তৈরি করে নিয়ে মেহমান আপ্যায়নে আপনি এই স্যুপটা পরিবেশন করতে পারেন। এই স্যুপ যে খাবে সেই আপনার প্রশংসা করবে। দেখুন কতটা ঠিক হয়েছে। আমি সাথে কাঁচামরিচ আর ভিনেগার দিয়ে আলাদা একটা সস তৈরি করে নিয়েছি এই স্যুপের সাথে খাওয়ার জন্য। একবার খেলে বারবার খেতে চাইবে আপনার ফ্যামিলির সদস্যরা। এটা এতটাই সুস্বাদু স্যুপ। দারুণ স্বাদের আমার হাতের গড়া থাই স্যুপ। প্লিজ আমার রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না। ঘরের খাবারের সাথে কি কখনো বাহিরের খাবারের কম্প্রোমাইজ হয়? অবশ্যই না। ইয়াম ইয়াম থাই স্যুপ। এই স্যুপ যদি আপনি বাসায় বানান, আপনি আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে খেতে চাইবেন না, সবসময় বাসায় বানাতে চাইবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের আন্তরিকভাবে অনেক ধন্যবাদ।